ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন, হে আমার গোলামেরা, চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলম নবমণ্ডল ভূমণ্ডল আমি আল্লাহর জিকির করে, কিন্তু তোমরা তোমাদের চরম কান দিয়ে শুনতে পারো না। আমাদের সামনে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি। আপনারা ওনাকে চিনেননি? সবাই চিনেন? ভাই আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছেন, মোহাম্মদ আব্দুল্লাহ ভাই। সবাই চিনেন তো? আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ যেন ভাইকে এই এলাকার মানুষের জন্য কবুল করেন। সবাই যদি কোন আমিন। ইনশাআল্লাহ দোয়া করবেন, কাজও করবেন। আল্লাহ তাআলা যেন উনাকে দ্বীনের কাজ করার, ইসলামের কাজ করার, মানুষের সেবা করার তৌফিক দান করেন। সবাই যদি কোন আমিন। প্রিয় ভাইয়ের আমার, মুসলমান এমন মানুষ আমাদের দরকার যারা ইসলামের পক্ষে কাজ করবেন। আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ? আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমাদের তো এখন এই সময়তে ওয়াজের সময়, প্রতিটা ইউনিয়নে এত ওয়াজ হয়, অনেক সময়তে যাইতে পারি না। আবার এক গ্রামে গেলে আরেক গ্রামে না গেলে মন খারাপ হয়। আমি গত 2 দিন আগে বারালিয়া ওয়াজ ছিল, সেখানে যেতে পারি নাই। আজকে আসলাম এখানে, আবার বারালিয়ার লোকরা মন খারাপ করবো যে আমাদের এখানে আসলো না, ব্যাপারী পাড়ায় চলে আসবো। যাই হোক, বারালিয়ার লোকরা এখানে থাকলে আপনারা মন খারাপ করবেন না, আরেক সময়তে যাবো ইনশাল্লাহ। সেইখানে আজকে বললাম আমি যে কেন আসছি, বিশেষ করে ওবায়দুল্লাহ হীরার দোয়ার জন্যই আসছি। আর আমার জন্য দোয়া করবেন। আজকে আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গর্ব। বাংলাদেশের জন্য তিনি ত্যাগ স্বীকার করতে করতে এখন তাকে এই বিগত সরকার মিথ্যা মামলায় জেল হাজতে রেখেছে। তার জন্য বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, গির্জা, মন্দির সব জায়গায় দোয়া হচ্ছে করবেন। এবং এই কয়েকদিন আগে আপনারা শুনেছেন আমাদের এক ভাই হাদি, তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করে হয়েছে, ওসমান হাদি। এই হাদির জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে এবং তার পরিবারকে যেন ধৈর্য ধরার ক্ষমতা দেয় এবং আল্লাহ যেন তাকে সহায় করেন। সাথে সাথে আমাদের ওবায়দুল্লাহ হীরা একটু আগে শুনলেন, তার ছেলে মেয়েরা আছে, তাদেরকেও একটু আল্লাহ যেন সাহায্য করে। সবকিছুর মালিক তো আল্লাহ, আল্লাহই সবকিছু করতে পারেন। আমরা আল্লাহর উপরেই, আল্লাহটাই চাবো, আল্লাহ অবশ্যই আমাদেরকে সাহায্য করবে। তো আপনারা ভালো ভালো বক্তারা আসবে, ওয়াজ শুনবেন। ওয়াল আরদু ওয়া মান ফীহিন আল্লাহু আকবার ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ জানায় দেন, হে দুনিয়ার মানুষেরা, চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলম নবমণ্ডল ভূমণ্ডল বৃক্ষরাজি অন্যান্য পশু পাখি, গরু ছাগল হাঁস মুরগি, পশু পাখি অন্যান্য প্রাণীরা 24 ঘন্টা আমি আল্লাহর নামের জিকির করে। প্রিয় ভাইয়েরা আমার, এমন কোনো প্রাণী নাই, এমন কোনো আল্লাহর মাখলুক নাই যে 24 ঘন্টা আল্লাহর নামের জিকির করে না। প্রিয় ভাইয়েরা আমার, এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে, হুজুর আপনি বলছেন অন্যান্য প্রাণীরা আল্লাহর নামের জিকির করে, কিন্তু আমরা গরুও ফালি, ছাগলও ফালি, আমরা হাঁসও পালি, মুরগিও ফালি, আমরা জঙ্গলের মধ্যেও যাই, কিন্তু কোনোদিন শুনি নাই বৃক্ষরাজি আল্লাহর নামের জিকির করতে, কোনোদিন শুনি নাই গরু ছাগল আল্লাহর নামের জিকির করতে, কোনোদিন শুনি নাই হাঁস মুরগি আল্লাহর নামের জিকির করতে। প্রিয় ভাইয়েরা আমার, এই প্রশ্নের জবাব মহান আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছে।
আল্লাহ বলেন ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ বলেন হে আমার গোলামেরা, চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলব নবমণ্ডল ভূমণ্ডল আমি আল্লাহর জিকির করে, কিন্তু তোমরা তোমাদের চরম কান দিয়ে শুনতে পারো না, বুঝতে পারো না। এ দুনিয়ার মানুষেরা তোমরা শুনো, গরু বলে হাম্বা হাম্বা, আসলে গরু হাম্বা হাম্বা বলে না, গরু আল্লাহর নামের জিকির করে, কিন্তু তোমরা তোমাদের চরম কান দিয়ে শুনতে পারো না, তোমরা তোমাদের চরম কান দিয়ে বুঝতে পারো না। এ দুনিয়ার মানুষেরা তোমরা শুনো, ছাগল বলে মে মে, আসলে ছাগল মে মে বলে না, ছাগল আল্লাহর নামের জিকির করে, কিন্তু তোমরা তোমাদের চরম কান দিয়ে বুঝতে পারো না, তোমরা তোমাদের চরম কান দিয়ে শুনতে পারো না। ভাইরা আমার, আল্লাহ জানায়া দে হে আমার গোলামেরা, তোমরা শুনো, মুরগি বলে কুকুক কুক, আসলে মুরগি কুকুক কুক বলে না, মুরগি আমি আল্লাহর নামের জিকির করে, কিন্তু তোমরা তোমাদের চরম কান দিয়ে বুঝতে পারো না, শুনতে পারো না। এই দুনিয়ার মানুষ তোমরা শোনো, হাঁস বলে চই চই, আসলে হাঁস চই চই বলে না, হাঁস আল্লাহর নামের জিকির করে, কিন্তু তোমরা তোমাদের চরম কান দিয়ে শুনতে পারো না। শোনার মতো শক্তি তোমাদের নাই, শোনার মতো কান তোমাদের হয় নাই, কেননা তোমাদের যেই কান আছে এই কান হলো নাপাক কান, এই কান দিয়ে তোমরা গুনাহ করো, এই কান দিয়ে তোমরা অন্যায় অনাচার পাপাচার করো, এই জন্য তোমরা এই কান দিয়ে বুঝতে পারো না, শুনতে পারো না। কিন্তু আমার সমস্ত মাখলুকাত 24 ঘন্টা কার নামের জিকির করে? কোনো সন্দেহ আছে? জিরো বলতে হবে, কোনো সন্দেহ আছে? প্রিয় ভাইয়েরা আমার, অন্যান্য প্রাণীরা 24 ঘন্টা আল্লাহর নামের জিকির করে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহর একজন পয়গাম্বর ছিলেন যার নাম হলো পয়গাম্বর দাউদ। নাম কি? যে বলতে হবে, নাম কি? পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম। পয়গাম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গভীর রজনীতে যখন সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে যেত, তিনি এমন একটা জঙ্গলের ভিতরে যেতেন যেই জঙ্গলার মধ্যে দিনের বেলা মানুষ অস্ত্র নিয়েও যায় না, অস্ত্র নিয়ে গেলে ও বাঘে খাইলায়। এই জন্যে পয়গাম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গভীর রজনীতে যাইতেন, কিন্তু উনাকে অন্যান্য প্রাণীরা কোনো কিছু করত না। প্রিয় ভাই, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, وَسَخَّرْنَا مَعَ دَاوُودَ الْجِبَالَ يُسَبِّحْنَ وَالطَّيْرَ وَكُنَّا فَاعِلِينَ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম গভীর রজনীতে জঙ্গলার মধ্যে যাইয়া, ও মুসলমান, গভীর রজনীতে জঙ্গলার ভিতরে যাইয়া বসে বসে আল্লাহর দেয়া সুরনিত কণ্ঠে পয়গম্বর দাউদ আল্লাহর নামের জিকির শুরু করে দিতেন। পয়গম্বর দাউদ যখন জঙ্গলার ভিতরে আল্লাহর নামের জিকির শুরু করে দিতেন, এমনিতেই আকাশের পাখিরা পয়গম্বর দাউদ আলাইহিস সালামের মাথার উপরে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাইত। শুধু আকাশের পাখিরা রে মুসলমান, জঙ্গলার ভিতরে যত বাঘ ভাল্লুক আছে, যত সাপ বিচ্ছু আছে, যত ধরনের প্রাণী জঙ্গলার ভিতরে আছে, সমস্ত প্রাণীরা পয়গম্বর দাউদের কাছে এসে চতুর্দিকে সারিবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে বসিয়া যেত। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দেয়া সুরলিত কণ্ঠে আল্লাহর নামের জিকির শুরু করে দিতেন, আকাশের পাখিরা পয়গম্বর দাউদের সাথে জিকির শুরু করে দিত। শুধু আকাশের পাখি না,
জঙ্গলের মধ্যে যত বাঘ ভাল্লুক আছে, যত সাপ বিচ্ছু আছে, সকলেই পয়গম্বর দাউদের সাথে আল্লাহর নামের জিকির শুরু করে দিত। আল্লাহু আকবার। কেউ ভাইরা আমার, তাহলে কি বোঝা যায়? অন্যান্য প্রাণীরা আল্লাহর নামের জিকির করে কি করে না? জুড়ে বলতে হবে, করে কি করে না? কেউ ভাইরা আমার, অন্যান্য প্রাণীরাই শুধু আল্লাহর নামের জিকির করবে না আমরাও আল্লাহর নামের জিকির করার দরকার আছে? জিকির করার দরকার আছে কি আছে না? তাহলে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে রাস্তা দিয়ে যান। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে যান, আল্লাহর নবীর সাথে বড় বড় সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। প্রিয় ভাইয়েরা আমার, এ সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সঙ্গে। হঠাৎ করে হযরত আবু বকর নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের ভিতর থেকে চরচর 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 করছে এমন আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহর নবীর হাতের ভিতরে ছিল পাথরের কঙ্কর। আল্লাহর নবী বলছেন, আবু বকর, হে আবু বকর, তুমি চরচর চরচর করছে চরচরের আওয়াজ শুনছো না? আবু বকর রে, আমার হাতের ভিতরে পাথরের কঙ্কর, এই পাথরের কঙ্করগুলো আল্লাহর নামের জিকির করছে, ওরা চরচর করছে না, ওরা জিকির করছে কার নামের? আল্লাহ। বলতে হবে কার নামের? ওরা আল্লাহর নামের জিকির করছে।